নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে চলে আসলাম 2025 সালের মাধ্যমিকে যারা ইতিহাস পরীক্ষা দিয়েছো তাদের জন্য প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম। দেখে নাও তোমাদের মাধ্যমিক 2025 সালের যে প্রশ্নপত্রটি পরীক্ষা হয়ে গেল তার উত্তরের সঠিক এবং নির্ভুল সমাধান। দেখে নাও এমসিকিউ অ্যান্সার। এমসিকিউ অ্যান্সারের প্রথম কোশ্চিন এখানে যে রয়েছে সেই কোশ্চেনটি হলো, হালের রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। অ্যান্সার হবে গ, হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে ঘ, অপশন 1913 খ্রিস্টাব্দে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন। উত্তর হবে ঘ, ফজলুল হক। নেক্সট কোশ্চিন 4 নম্বরে রয়েছে, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে খ, অসহযোগ আন্দোলনে। তারপরের কোশ্চিন, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে গ, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন। উত্তর হবে গ, ক্যাপ্টেন উইলকিনসন। 7 নাম্বার, বাংলা নানা সাহেব নামে পরিচিত। উত্তর হবে ঘ, রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। উত্তর হবে গ, লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশক সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে গ, কালীনাথ রায়চৌধুরী। বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে ঘ, গঙ্গেন্দ্রনাথ ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন ক, সরলা দেবী চৌধুরানী। 12 নম্বর, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। উত্তর হবে ক, লীলানাগ। সূর্য সেন শহীদ হন। উত্তর হবে ঘ, 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে। উত্তর হবে খ নাম্বার, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। উত্তর হবে খ, ফজল আলী। 16 নম্বর, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো। উত্তর হবে ঘ, সমাচার দর্পণ। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে ঘ নাম্বার, 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। উত্তর হবে খ, রাধাকান্ত দেব। কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন। উত্তর হবে ঘ, মতিলাল শীল। কলকাতায় মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন। উত্তর হবে ঘ, মতিলাল শীল। 18 নাম্বারটা হবে রাধাকান্ত দেব আর 19 নাম্বারটা হবে মতিলাল শীল। 20 নাম্বার, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন। উত্তর হবে শেষেরটা, প্রসন্ন কুমার ঠাকুর। এরপরে চলে যাই আমরা সত্য মিথ্যায়। প্রথমটি হবে, স্বামী সহজানন্দ ছিলেন বারদলীয় আন্দোলনের অন্যতম নেতা। এটি হবে মিথ্যা। আসলে বল্লভভাই প্যাটেল বারদলীয় আন্দোলনের নেতা ছিলেন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি চিত্তরঞ্জন দাস। এটাও ভুল। উত্তর হবে লালা লাজপত রায়। তাহলে প্রথম দুটি অশুদ্ধ, মানে মিথ্যা, মানে ভুল। কৃষ্ণকুমার মিত্র ছিলেন এন্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটি হচ্ছে সঠিক, ঠিক আছে। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেছেন বি আর আম্বেদকর, এটাও সঠিক। তারপরে এসে কিউ অ্যান্সার, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম। উত্তর হবে কলহন রচিত রাজতরঙ্গিনী। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? এটি হবে 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহে সুইমিন্ডার নেতৃত্ব দেন? উত্তর হবে কোল বিদ্রোহ। ডান দিক বাম দিক স্তম্ভ মেলাও। প্রথমটা হবে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 2 নাম্বার, ভারত সভা বিদ্যাসাগর। নারী শিক্ষা। মিনু মাসানি হবে কংগ্রেস সমাজতান্ত্রিক দল। আর কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ। এবার কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য যেগুলো দেওয়া আছে, যারা ম্যাপ করবে না, এগুলো ম্যাপগুলো যা দেওয়া হয়েছে আমাদের সব কমন আছে সাজেশন থেকে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। বর্তমান ভারত গ্রন্থটির লেখক হবে স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল 1836 খ্রিস্টাব্দে। এবার দেখো ব্যাখ্যা দেখে নাও 2.5.1। প্রথমেই বলেছে হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এটি হবে ব্যাখ্যা 3। এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব। অপশন আছে 19 শতকের বাংলায় ইংরেজি শিক্ষিত ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। না, এটি হবে না, কারণ সব ইংরেজি শিক্ষিতরা তো ছিল না নব্যবঙ্গ, সবাই তো আর ছিল না। 2 নাম্বার, এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। হ্যাঁ, এটি সত্য।
তাহলে এখানে হবে 2 নম্বর ব্যাখ্যাটা। 3 নম্বর বলছে 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন। এখানে অ্যান্সার হবে 3 নম্বর ব্যাখ্যা। ওই সময়ে ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। তারপরে কোশ্চিন বিবৃতি 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এটি অপশন 3 হবে। জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার 2 নম্বরের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে 11, এখানে প্রায় সব কোশ্চেনই আমার সাজেশন থেকে কমন পড়েছে। আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশন থেকে সব প্রশ্নই কমন পড়েছে। এসে কেউ এখানে 11টা করতে হবে 2 নম্বরের, মোটামুটি 12টার মতো কমন আছে, 12 থেকে 13টা। আর বড় কোশ্চেন দেখে নাও তোমরা। এসে কেউ যে বারাসাত বিদ্রোহ এটা কমন, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব এটাও কমন, নীলকণ্ঠ সোসাইটি এটাও কমন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাও কমন 4টা, অলিন্দ যুদ্ধ 5টা, 6 নম্বর কি উদ্দেশ্যে নারী কর্মবন্ধ এটাও কমন 6টা, শেখ আব্দুল এটা কমন পড়িনি, তার কমিশনটা কমন পড়েছে 7টা হলো। তারপরে এদিক থেকে হরিনাথ মজুমদার 8টা, লর্ড হ্যান্ডিস 9টা, সুরেশচন্দ্র মজুমদার 10টা, রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন 11টা, আর 16 নাম্বারটা মিরাট ষড়যন্ত্র মামলা কি, মানে 12টা কোশ্চেন কমন পড়েছে টোটাল। এবার দেখো প্রমাণ আমি দেখিয়ে দিচ্ছি যে 4এরগুলো এখানে 7টা কোশ্চেন কিন্তু আমাদের কমন পড়েছে। কিভাবে দেখো, প্রথমে মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। এটি আমি 8 নাম্বার যে 8-এর দিয়েছিলাম 4-এ দিইনি, আমি বলেছিলাম যে 4-এরগুলো 8-এ আসতে পারে, 8-এগুলো 4-এ আসতে পারে। তাহলে সেখান থেকে একটা কমন। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ ভূমিকা, তোমরা দেখে নাও। এই যে এই প্রশ্নটা এখান থেকে কমন পড়েছে, আমার সাজেশন থেকে দেখে নাও, 2টো কোশ্চেনে কমন কিন্তু। তারপরে ঘ বিভাগের 2 নাম্বারটা 4.4 নাম্বারটা কমন পড়েছে, প্রথমটা পড়িনি, সংবাদপত্রের সম্প্রকাশের গুরুত্ব এটা কমন পড়েছে। এই যে এখানে দেখে নাও সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব। তারপরে ঘ বিভাগের যে ঘ.3 যা আছে সেখান থেকে 2টোই কমন পড়েছে, দেশীয় রাজ্যগুলো ভারত ভক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। এই যে তোমরা দেখে নাও এখান থেকে এটা কমন পড়েছে। তারপরে দেখো এই যে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি, এই যে এই প্রশ্নটাও কিন্তু দেখে নাও তোমরা, এই যে এখান থেকে কমন পড়েছে। ঘ.4 বলেছে বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান বিশ্লেষণ করো, এই প্রশ্নটাও কমন পড়েছে আমাদের। এই যে এটা 5ম অধ্যায়ের থেকে কমন পড়েছে। তারপর একটা বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা, এটাও কিন্তু এই 5ম অধ্যায় থেকে কমন পড়েছে। অর্থাৎ এখানে 8টার মধ্যে 7টাই কমন পড়েছে, করতে হবে কিন্তু 6টা, সুতরাং এখান থেকেও 100% কমন হয়ে গেল। এবার 8-এর কিন্তু সরাসরি কমন পড়েনি, কিন্তু আমি সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা পড়তে বলেছিলাম, সেখান থেকে কিন্তু এটা কমন পড়েছে। সুতরাং দেখা গেল প্রশ্নটা বিবেচনা করে যে 100%ই প্রায় কমন পড়েছে। শর্ট কোশ্চেনগুলো তো সাজেশন দেওয়া হয়নি। সুতরাং চ্যানেলটিকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রাখি।